ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে বড় আপডেট, রাজ্য সরকারি কর্মচারীদের একটানা 15 দিনের ছুটি। এই ডিসেম্বর মাসেই কিন্তু টানা ছুটি পড়তে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের। দারুণ খবর, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বছরের শেষে 15 দিনের টানা ছুটি, দুর্দান্ত ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের। দেখে নিন কবে থেকে পাবে, সেই আজকের এই ভিডিওটিতে বুঝতে পারবেন কবে থেকে ছুটি মিলতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের। এক নজরে দেখে নেব দারুণ খবর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। তারা বছর জুড়ে নানা ছুটি পান, সারা বছর জুড়ে কিন্তু তারা বছর জুড়ে নানা ছুটি পান। ফের একটা বড় ছুটি অপেক্ষা করেছেন তাদের জন্য। একটানা 15 দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। রাজ্য সরকারি কর্মীরা নতুন করে ছুটি পেতে চলেছে। কবে থেকে ছুটি পাবেন? বিভিন্ন উৎসব এবং অনুষ্ঠানের ছুটি পেয়ে থাকেন রাজ্য সরকারি কর্মচারীরা, এবং বছরের শুরুর দিকেই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ছুটির লিস্ট প্রকাশ করে দেয় কিন্তু সরকার। এরই পাশাপাশি সেই লিস্ট ধরে কিন্তু সকলে আগে থেকেই কিন্তু জেনে যায় যে সারা বছর ঠিক কবে কবে ছুটি থাকছে। তবে হঠাৎ করেই কিন্তু রাজ্য সরকার নিত্য নতুন ছুটির ঘোষণা করে, এবং এরই পাশাপাশি যেমন এখন শোনা যাচ্ছে একটানা 15 দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। রাজ্য সরকারি কর্মচারীরা নতুন করে ছুটি পেতে চলেছে। এরই পাশাপাশি বলা যায়, তবে রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি শুধুমাত্র কর্মচারীদের জন্যই থাকে না। ছুটির কারণে বন্ধ থাকা রাজ্যের স্কুল, কলেজ, অফিস, কাছারি সব কিছুই কিন্তু ছুটি থাকে। রাজ্য সরকার লম্বা ছুটির ঘোষণা করে। এবার চমকে দিল কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের। ভাবা যায় 10 দিনের বদলে 15 দিনের ছুটি পেতে চলেছে কর্মচারীরা। কোন কর্মচারীরা? আর এই ছুটি সংক্রান্ত খবর সামনে আসতেই তো দারুণ আনন্দ পেয়েছে সকলেই। তবে সকলের মনে এখন একটাই প্রশ্ন, কবে থেকে ছুটি পড়ছে? আসুন তাহলে জেনে নেওয়া যাক আপনারা কবে থেকে ছুটি পেতে চলেছেন। অকারণে দেরি না করে কিন্তু পুরোপুরি ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এখানে বলা যায় রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এবার বিরাট খুশির খবর ঘোষণা হলো। বিশেষ এক পরিষেবায় কিন্তু রাজ্যের কর্মরতদের ছুটির সংখ্যা বাড়ালো। সরকারি ছুটির সময়সীমা উল্লেখযোগ্য পরিবর্তন ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, এবং এই নতুন নীতি সকল সরকারি কর্মচারীদের জন্য স্বস্তি আনবে। অনেক সরকারি কর্মী রয়েছেন যারা জনসেবার খাতিরে কিন্তু উৎসবের দিনগুলিতে কিন্তু লাগাতার ডিউটি করেছে, এবং উৎসবের দিনগুলিতে কিন্তু কাজ করার জন্য কিন্তু তারা ওই দিনগুলোতেও কিন্তু ছুটি পায়নি। বহু সরকারি কর্মী উৎসবের দিনগুলিতেও জরুরিকালীন কাজ করেছেন, আর তাদের জন্যই কিন্তু এই দুর্দান্ত সুখবর এনে দিল কিন্তু রাজ্য সরকার। সাধারণত পশ্চিমবঙ্গে কর্মরত বিভিন্ন সরকারি কর্মচারীরা দুর্গাপুজো থেকে একের পর এক উৎসব যেমন লক্ষ্মী পুজো, কালী পুজো এবং ভাইফোঁটার মধ্য দিয়ে একটি দীর্ঘ ছুটি উপভোগ করেছেন। কিন্তু তবে অন্য বিভাগে কর্মরত সরকারি কর্মচারীরা, পুলিশ, ফায়ার সার্ভিস, স্বাস্থ্যকর্মী, পৌরসভার কর্মীরা উৎসবের দিনগুলিতে কিন্তু টানা ছুটি পান না। পরবর্তীতে কিন্তু উৎসবের পর সেই দিনগুলিতে কাজ করার জন্য 10 দিনের জন্য বিশেষ ছুটি পান তারা। এবং এরই পাশাপাশি তবে সাম্প্রতিক রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে জরুরি পরিষেবা কর্মরত কর্মচারীদের জন্য এই বিশেষ ছুটি এবার 10 দিনের পরিবর্তে 15 দিনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। জরুরি পরিষেবা যারা দিয়েছেন বা জরুরি পরিষেবার সময় ছুটি না নিয়ে আপনারা কাজ করেছেন, তাদের জন্য এই ছুটি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে। 10 দিন ছিল আগে, সেটা কিন্তু আরও 5 দিন বেড়ে কিন্তু 15 দিন টোটাল হয়েছে। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।